তো দেখো বন্ধুরা, আজকে আমাদের সর্ষে বাটা হবে। তার জন্য দেখো এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে গুলিয়ে রেখেছি সর্ষে পাউডার, আর এখানে চিড়ে রেখেছি কটা কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করি। দেখো এদিকে আমার কড়াইটাও প্রায় গরম হয়ে এসেছে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি সবগুলো মাছ ভেজে, তো বন্ধুরা দেখো আমি এভাবেই লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার, ওই তেলে আমি দিয়ে দেবো সর্ষে পাউডারটা। আগে থেকে জলে গুলে রাখা ছিল। এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরাগুলো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা কষাচ্ছি, তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো তোমাদের একটা কথা বলি, নুনটা আমি এখানে অল্প করেই দিলাম, তার কারণ যখন আমি সর্ষে পাউডারটা জলে ভিজিয়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম। তো তোমরাও যখন সর্ষে পাউডার জলে গুলিয়ে নেবে তখন একটু উষ্ণ গরম জল দেবে আর সামান্য একটু নুন দেবে, তাহলে সর্ষে পাউডারের যে একটা তিতকুটি ভাব থাকে সেটা কেটে যাবে। তো চলো আমি রান্নাটা করতে করতে একটু অন্য কাজ ছেড়ে আসি, আবারও তোমাদের দেখাচ্ছি পরবর্তী স্টেপটা। তো বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দেবো। জলটাও খুব কমই দেবো, বেশি দেবো না, যেহেতু এটা একদম গায়ে মাখা মাখা হবে, বেশি পাতলা ঝোল হবে না। তো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো চলো আমি আবারও পরে ফিরে আসছি। তো বন্ধুরা চলো দেখা যাক আমার রান্নাটা কেমন হয়েছে। ওয়াও, দেখো কি দারুণ লাগছে, ঠিক আছে? রান্নাটা একদম পুরোপুরি মানে কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে রান্না।